নমস্কার, দ্য সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের স্বাগতম। আমি রয়েছি আপনাদের সামনে রূপেন ভট্টাচার্য। যে বিশেষ ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, রাজ্যে ফের 11 বছরের নাবালিকা ধর্ষিতা হয়েছেন ধর্মনগরে। অত্যন্ত লজ্জার বিষয় যে রাজ্যে শিশু ধর্ষণ এবং শিশু নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে। যে ঘটনাটি ধর্মনগরে ঘটেছে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদের সামনে। ধর্মনগরে ফের নাবালিকার উপর পাশবিক নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এলো। ঘটনায় অভিযুক্ত আলগাপুর বৌরাকান্দি এলাকার বাসিন্দা সন্তোষ শর্মাকে গ্রেপ্তার করেছে ধর্মনগর মহিলা থানার পুলিশ। তার বিরুদ্ধে পস্কো আইনের মামলা রুজু করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 2-3 মাস আগে 11 বছরের এক নাবালিকাকে নানা প্রলোভন দেখিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালায় ওই অভিযুক্ত সন্তোষ শর্মা। এরপর শিশুটিকে ভয় দেখানো হয় এবং বলা হয় যেন সে কাউকে কিছু না বলে। এই ঘটনায় নাবালিকা এতদিন কাউকে কিছু বলেনি। তবে গতকাল শনিবার বিকেলে খেলার ছলে সে তার এক বান্ধবীকে বিষয়টি জানায়। বান্ধবী ঘটনাটি নিজের মাকে জানায়। পরে তা পৌঁছে যায় নির্যাতিতা শিশুর মায়ের কাছে। এই সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতা শিশুর মা। আশেপাশের প্রতিবেশীরা কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন এবং ঘটনাটি জানাজানি হয়। এলাকার জনগণ মেয়েটির মাকে আইনের সাহায্য নেওয়ার পরামর্শ দেন। এরপর নির্যাতিতা কন্যার মা লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ধর্মনগর মহিলা থানায়। অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্ত সন্তোষ শর্মাকে আটক করে। ঘটনাটি সম্পর্কে ধর্মনগর মহিলা থানার অফিসার ইনচার্জ শিপ্রা দাস জানান, অভিযুক্তের বিরুদ্ধে পস্কো আইনে মামলা নেওয়া হয়েছে এবং তাকে আদালতে তোলা হবে। পাশাপাশি নির্যাতিতা শিশুকে চিকিৎসার জন্য পরীক্ষায় পাঠানো হয়েছে। এই ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। একের পর এক বাল্য নির্যাতন, শিশু ধর্ষণ এ রাজ্যে ঘটে চলছে। এর কি শেষ কোথাও হবে না? জনসচেতনতা কবে বৃদ্ধি পাবে? কবে জাগবে মানুষ? এই ধরনের বিকৃত নোংরা মস্তিষ্কের লোকগুলাকে কেন বারে বারে প্রশ্রয় দেওয়া হয়? ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 15 বা 20 বছর পস্কো আইন, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 20 বছরের জেল। কেন দেওয়া হয় না ফাঁসি? শিশুদের যেই ভারতবর্ষে মাতৃজ্ঞানে পুজো করা হয় আমাদের ভারতবর্ষে, সেই শিশুদের নির্যাতন, ধর্ষণ পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of